হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আমি পৌলমী, আমরা ব্যাঙ্গালোর থেকে আজকে যাব মুন্নারে ঘুরতে। মানে আমাদের কতদিন থেকে প্ল্যান হচ্ছে তোমাদের বলতে পারবো না। মানে 3-4 বার আমাদের প্ল্যান হয়েছে কেরালা যাওয়ার, কিন্তু হয়ে ওঠেনি। কোনো না কোনো একটা প্রবলেম চলেই আসছে, আর যার জন্য আমাদের প্ল্যান একদম পুরো ক্যান্সেল হয়ে গেছে। তো এই ট্রিপটা একদম বলতে পারো আমার হাজব্যান্ড আমাকে পুরো সারপ্রাইজ ট্রিপ দিয়েছে। মানে হুট করে 2 দিনের মাথায় বলছে যে আমরা কেরালা যাচ্ছি। আর আমার তো মানে কোনো কিছু রেডি ছিল না, তো যাই হোক সব কিছু কোনোরকম রেডি করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা আজকে ট্রাভেল করবো 530 কিলোমিটার, পৌঁছাতে প্রায় 10 ঘন্টা লেগে যাবে। তো আমরা সেই জন্যই 3:30টার মধ্যে বেরিয়ে গেছি। আর এখন দেখো ধীরে ধীরে সকাল হয়ে গেছে, অনেকটাই সকাল হয়ে গেছে, প্রায় 5টা বাজে। আমরা যেই রুটটা নিয়েছি সেটা হলো হসুর হয়ে কৃষ্ণগিরি হয়ে সালেম, দেন থেনি রোড দিয়ে আমরা পৌঁছে যাব মুন্নারে। রাস্তা ভীষণ ভালো। আমরা এখন NH 44-এর ওপর আছি, আর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছি। মানে পাহাড় শুরু হয়ে গেছে। আর সব থেকে আজকে যেটা ভালো হলো সেটা আমরা সানরাইজ দেখতে পেলাম। মানে আমার এত সকালে ঘুম থেকে ওঠা হয় না, মানে অনেক রাত হয়ে যায় আমাদের ঘুমাতে, আর সকালে আমাদের ওঠাই হয় না। তো আমরা এরকম সানরাইজ দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি, তো আজকে দেখলাম, ভীষণ ভালো লাগছে। আর টায়ার্ডও আছি, একটু ঘুমও পাচ্ছে। মাঝখানে আমি একটু করে ঘুমিয়ে গেছি, কিন্তু হাজব্যান্ড তো এইভাবেই গাড়ি চালাচ্ছে। আমি ভেবেছিলাম ওকে পাহারা দেবো, আমি নিজে ঘুমাবো না। তো যাই, এত ঘুম পাচ্ছিল যে ঘুমিয়ে নিয়েছি একটু পর। তো এখন অনেকটাই সকাল হয়ে গেছে। এখন আমরাও অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় 5 ঘন্টার মতন জার্নি আমরা করে ফেলেছি। সামনে গিয়ে একটু ব্রেক নিতে হবে। আমরা দেখি একটা ভালো কোনো রেস্টুরেন্ট দেখলে ওখানে একটু নেমে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপর আবার রওনা দিয়ে দেবো। তো পাশেই দেখতে পাচ্ছি একটা এরকম হোটেল, এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম। গোগুলো ঘুমিয়েছিল, ভীষণ ঘুমাচ্ছিল। ওর খাবারও নিয়ে আসা হয়েছে বাড়ির থেকে সব। তো এগুলো এখন একটু আমরা খাওয়া দাওয়া করে আবার রওনা হয়ে গেছি। আর আমরা থেনি ক্রস করে এবার মুন্নারের রোডে কিন্তু চলে এসেছি অনেকটাই। আর এখান থেকে প্রায় একদম পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে। মানে রাস্তা ছোট হয়ে গেছে, চাপা। আর এখন একটু সাবধানেই গাড়ি চালাতে হচ্ছে, আর অনেকটা স্লো চলছে। তো এখন প্রায় বাজে 11টা, আমাদের আরও 2.5 ঘন্টার মতো সময় লাগবে। পাহাড়ি রাস্তা আর সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া। তো আমি পুরো একদম ফিল নিচ্ছিলাম। গোগল এখন ঘুমাচ্ছে, তো আমিও আরাম করে একদম ফ্রিলি বসে আছি। আর বেশি সময় লাগবে না, আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব মুন্নার। দেখো ওই চা বাগান কিন্তু শুরু হয়ে গেছে এখান থেকেই। আর একদম মুন্নারের যে একটা ভাইব, এটা ফিল হচ্ছে এখন থেকে যে হ্যাঁ মুন্নারটা এরকমই হবে দেখতে। তো আরও সুন্দর হবে নিশ্চয়ই। এটা রাস্তায় যেহেতু বলছে একটু দেখা যাচ্ছে। গোগল ঘুম থেকে উঠে গেছে, আর আমরা এই 5 মিনিটের মধ্যে জাস্ট ঢুকে যাব হোটেলে।
এই চলে এসেছি আমাদের এই রিসর্টটাতে। আমাদের এটা বুকিং করা হয়েছে, আমাদের ভীষণ সুন্দর। এটা কিন্তু মানে শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে, মানে মুন্নার থেকে 13 কিলোমিটার দূরে। আমরা একটু সাইডেই নিয়েছি, কারণ ভালো হয় রিসর্টগুলো, দেখতে ভালো হয়। আর যেটা মেন এরিয়াতে খুব ভিড় থাকে, লোকজনের খুব কোলাহল থাকে, তো ওইখান থেকে একটু শান্ত পরিবেশে থাকার মজাটা একটু আলাদাই হয়। আর আমরা অনলাইন বুক করেছিলাম, তো রিভিউ খুব ভালো ছিল এই রিসর্টের। আর দেখে মানে ভীষণ ভালো লাগছে, আমার তো খুব খুশি লাগছে যে আমি এখানে 4 দিন আরও থাকবো। ভীষণ মজা লাগছে। আর রিসর্টটা ভীষণই পরিষ্কার, ভীষণই সুন্দর। তো মানে এখানে 2টো রুম, তো আমাদের যে রুমটা সেটা এটা, আর একজন যে মানে আরেকটা যে রুম আছে সেটাতে ফাঁকা আছে। তো পুরো নিচের প্লেসটা পুরোটাই এখন আমাদের বলতে পারো, এখনও কেউ আসেনি। তো আরামসে আমরা থাকতে পারবো, কোনো চাপই হবে না। আর ভীষণ সুন্দর, বাইরে থেকে ভীষণ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। তো এটা এইভাবে মানে এইরকম রিসর্টে থাকার মজাটাই আলাদা, যদি প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। আমরা যেরকম হোটেলের রুমগুলোতে থাকি সেরকম থেকে তো একদমই আলাদা। তো ভীষণ খুশি আমি ভীষণ খুশি সত্যি কথা বলতে। আর দেখো কি সুন্দর একটা স্পেস আছে, এখানে আমি রেডি হতে পারবো। আর বাথরুমও খুব ভালো। পুরো রিসর্ট আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আমরা একটু এখানে রেস্ট নিয়ে নিচ্ছি, ঘুরে দেখছি রিসর্টটাকে, তারপর আমরা বেরিয়ে পড়বো ঘুরতে। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। মুন্নারে কেমন করে ঘুরলাম, কি কোথায় কোথায় ঘুরলাম, পুরো দেখতে কিন্তু নজর রাখো আমার চ্যানেলে। টাটা।